গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালের পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্নোত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। অপশন এ রাইট অ্যান্সার। দামোদর নদীর উৎস হলো ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, আর এই নদীর মোহনা হলো হুগলি নদীর সাথে মিশেছে এবং এই নদীর দৈর্ঘ্য হলো 592 কিমি। পরের প্রশ্ন, নিচের কোনটি অন্তস্থ গ্রহের উদাহরণ? নিচের কোনটি অন্তস্থ গ্রহের উদাহরণ? তো অন্তস্থ গ্রহের উদাহরণ হলো পৃথিবী। অপশন বি রাইট অ্যান্সার। অন্তস্থ গ্রহ কাকে বলে? যে সমস্ত গ্রহগুলি সূর্যের নিকটবর্তী সৌর পরিবারের ভিতরের দিকে অবস্থান করে তাদের অন্তস্থ গ্রহ বলে। উদাহরণ বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সাল পর্যন্ত গৃহীত হয়েছিল। অপশন সি রাইট অ্যান্সার। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 2.1% এবং কৃষি, গ্রামীণ বিকাশ, বিদ্যুৎ ও পরিবহনের উপর এই পরিকল্পনা জোর দেওয়া হয়। পরের প্রশ্ন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম কি? তো থাইল্যান্ডের মুদ্রার নাম হলো থাইবাত। অপশন ডি রাইট অ্যান্সার। আর থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক এবং থাইল্যান্ডের আইনসভার নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি অফ থাইল্যান্ড। পরের প্রশ্ন, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউএনইপি এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। অপশন সি রাইট অ্যান্সার। ইউএনইপি এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এবং ইউএনইপি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়? তো জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন গানটি গাওয়া হয়। অপশন এ রাইট অ্যান্সার। আর এই অধিবেশনটি হয়েছিল 1911 সালে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিশাল নারায়ণ ধর। পরের প্রশ্ন, বর্তমানে গুজরাটের রাজ্যপাল কে? বর্তমানে গুজরাটের রাজ্যপাল কে? তো বর্তমানে গুজরাটের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। অপশন সি রাইট অ্যান্সার। আর বর্তমানে গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পাটেল এবং গুজরাটের রাজধানী হল গান্ধীনগর। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হল 0। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য? তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য? তো তামাশা ও গাফা এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন বি রাইট অ্যান্সার। আর মৌর্য বংশের শেষ রাজা হলেন বৃহদ্রথ। পরের প্রশ্ন, দীপন প্রাবল্যের এসআই একক কি? দীপন প্রাবল্যের এসআই একক কি? তো দীপন প্রাবল্যের এসআই একক হলো কান্ডেলা। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হলো, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো কর্ণাটক। অপশন এ রাইট অ্যান্সার। আর কফি উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হলো ব্রাজিল এবং ভারতের কফি গবেষণাগার অবস্থিত কর্ণাটকের চিকমাগালুরে। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? তো অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভাতে। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা প্রথম কে প্রবর্তন করেন? দাগ ও হুলিয়া প্রথা প্রথম কে প্রবর্তন করেন? তো দাগ ও হুলিয়া প্রথা প্রথম প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। অপশন ডি রাইট অ্যান্সার। এছাড়াও রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন,
ফণী ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? ফণী ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো ফণী ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ, অপশন বি রাইট অ্যান্সার। আর ফণী এর অর্থ হলো সাপ এবং ফণী ঘূর্ণিঝড়টি হয়েছিল 2019 সালে। পরের প্রশ্ন, ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন, অপশন সি রাইট অ্যান্সার। আর ভিটামিন B6 এর উৎস হলো দুধ, মাংস, সবজি ইত্যাদি, এবং ভিটামিন B6 এর অভাবজনিত রোগ হলো ডার্মাটাইটিস। পরের প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ কবে হয়েছিল? তো চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে, অপশন বি রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, এবং এই যুদ্ধে শেরশাহ জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে? যুগান্তর পত্রিকার সম্পাদক কে? তো যুগান্তর পত্রিকার সম্পাদক হলেন ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন সি রাইট অ্যান্সার। আর যুগান্তর পত্রিকাটি 1906 সালে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মোমা দাস কোন খেলার সাথে যুক্ত? মোমা দাস কোন খেলার সাথে যুক্ত? তো মোমা দাস হলেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত, অপশন ডি রাইট অ্যান্সার। আর মোমা দাস হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। পরের প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? তো নীল বিপ্লব হলো মৎস্য উৎপাদনের সাথে যুক্ত, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? তো গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে হয়েছিল, অপশন এ রাইট অ্যান্সার। আর গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতার নাম হলো শুদ্ধোধন, গৌতম বুদ্ধের মাতার নাম হলো মায়াদেবী, এবং গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হলো যশোধরা। পরের প্রশ্ন, ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি? তো ক্লোরোফর্মের রাসায়নিক নাম হলো টাইক্লোরোমিথেন, অপশন বি রাইট অ্যান্সার। আর টাইক্লোরোমিথেনের সংকেত হলো CHCl3। পরের প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? আইহোল প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? তো আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশী এর সম্বন্ধে জানা যায়, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত, অপশন এ রাইট অ্যান্সার। আর জিম করবেট জাতীয় উদ্যানের আগে নাম ছিল হেইলি জাতীয় উদ্যান, বর্তমানে এটি রামগঙ্গা জাতীয় উদ্যান নামে পরিচিত। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।